কিয়ামতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন। আবার বলছি, আল্লাহ পাক কোনো কিছু গোপন রাখেন নাই। কিভাবে রেকর্ড করছেন? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ। মানুষ এমন কোন কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুম। কপালে তখন আঘাত করবে, পরাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনে ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কোন? আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন, দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম রহমান। জোরে বলেন, তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না। ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো। মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পেঁয়াজ কার? সুবহানাল্লাহ বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে। তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো, আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে স্বাদের লাউ বানাইলো মইরে গেল। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেন?
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায়ে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কোন তো দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষের 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়ির ধারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাদশাহ হোক 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সাপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বাড়াবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা না, সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করে, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগাল খাঁটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে, জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়?
লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন, এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটির ব্যবস্থা করি, আমি সেই রহমান। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ, এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালান কোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি। বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যিনি সকলকে দেন। এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, একটা মশার দানার তুল্য মূল্য নাই। সেজন্য আল্লাহ পাক সকলকে নিয়ামত দেন, সকলকে ব্যবস্থা করেন। তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি, যে আল্লাহ পাকের দয়াটা কার? জোরে চিল্লায় কান, দয়াটা কার? এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায়, পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি, মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি, সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্র হারায় না যায়, সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিয়ে দিলেন যিনি, এত ব্যবস্থাপনা যিনি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিগদর্শন দেন নাই। দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়তের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে কান সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য, আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ। এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও, এই সব কিছুকে তোমার অনুগত করে দেওয়া হয়েছে, যাতে করে তোমার সাহায্য করতে পারে, তোমার সহযোগিতা করতে পারে। এই জন্য আমি সবকিছুকে সৃষ্টি করেছি। সাখারা শব্দের অর্থ হচ্ছে যে আমি সবগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে করে তোমাদের অনুগত থাকে, অর্থাৎ তোমরা তাদের এই সমস্ত জিনিস দিয়ে তোমরা কাজ নিতে পারো। পানির উপর দিয়ে তোমরা যেন নৌকা চালাতে পারো, স্টিমার চালাতে পারো, পানি অনুগত করা হয়েছে, বাতাসকে অনুগত করা হয়েছে। পৃথিবীর সব কিছুকেই আমি অনুগত করে দিয়েছি তোমাদের, যাতে করে তার দ্বারা তোমরা কাজ নিতে পারো। অন্যত্র আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন এবং ঊর্ধ্বদেশ থেকে, মেঘমালা থেকে তোমাদের জন্য
বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভিতর থেকে ফসল উদ্গত করে তোমাদের খাবারের বন্দোবস্ত করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক। তার দয়া পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে। তার দয়া নাই, রহমত নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন সৃষ্টি নাই। মানুষের জন্য যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে, রহমত দিয়ে তিনি তার সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবিনা ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। যিনি চন্দ্র ও সূর্যকে সৃষ্টি করেছেন এবং এগুলিকে নিয়ন্ত্রিত করেছেন, চাঁদ সূর্যকে সৃষ্টি করে নিয়ন্ত্রিত করে দিয়েছেন, তোমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন। দেখুন, চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত, একটা কুদরত সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন। সূর্য যেখানে আছে, এটা যদি আল্লাহর দয়া না থাকতো, শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন, তাহলে সমস্যা হয়ে যেত। সূর্য যেখানে আছে, বিজ্ঞানীরা বলেছেন তার থেকে যদি কিছু নিচে নেমে আসতো, তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে, পৃথিবী ফ্রিজ হয়ে যেত, মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত। চাঁদ যেখানে আছে, এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠত, তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসতো, তাহলে গোটা পৃথিবী পানি, সমুদ্রের পানি, নদীর পানিগুলি প্লাবিত হয়ে, ওভারফ্লো হয়ে, উচ্ছ্বাসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত, ডুবাই দিত, সব শেষ হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সৃষ্টি নয়, সৃষ্টিও করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে, তার কুদরত কাজ করেছে, যাতে করে মানুষের জন্য সুবিধা হয়, মানুষের জন্য উপকার হয়। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, وآتاكم من كل سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদের প্রতি এত দয়াবান, আল্লাহ তোমাদের প্রতি এত দয়া রাখেন, এত মেহেরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন। তোমাদের জীবনে যা দরকার সব তিনি পূরণ করেছেন। মানুষ সমস্ত নিয়ামতকে, নিয়ামতের শুকর আদায় করে না, নিয়ামত বোঝেও না। মানুষ ওই যে একটু আগে হযরত পীর সাহেব কেবল আপনাদের সামনে বলেছেন, মানুষ পশুর মতো, উলাইকা কাল আনাম, চোখ আছে, চোখ দিয়া সব দেখে, কিন্তু আল্লাহ নিয়ামত গুলি দেখে উপলব্ধি করার ক্ষমতা নাই। খায় জনমের খাওয়া, কিন্তু খাওয়ার পরে কার খানা খাইলো, কার দাওয়া খানা খেলো, এরপরে এতটুকুন শুকরিয়া আদায় করে না। তো চোখ থাকতে দেখে না, অন্তর থাকতে চিন্তা করে না, কান থাকতে হক শোনে না। আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনাম, এরা হলো জানোয়ারের মতো। কিসের মতো বলুন? আল্লাহ বলেন না বালহুম আদাল, শুধু জানোয়ারের মতো না, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যেরকম নাউজুবিল্লাহ। যাদের চোখ থাকতে দেখলো না, কান থাকতে শুনলো না, অন্তঃকরণ থাকতে বিবেচনা করলো না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআন শিক্ষা দিয়েছেন রহমান, যিনি দয়ার সাগর, যিনি মানুষের সব প্রয়োজন মিটিয়েছেন। কোরআনের মতো একটা বড় প্রয়োজন তিনি মিটাবেন না, তা কি হতে পারে? জোরে কোন হতে পারে? মানুষ সৃষ্টি করলেন, অথচ মানুষের চলার পথ দিলেন না। মানুষ সৃষ্টি করলেন, মানুষ কোন পথে চলবে, কি করলে আল্লাহ রাজি হবেন, কি করলে বেহেশতে যাব, কি করলে শান্তিতে থাকবো দুনিয়ায়, এর কোন পরিকল্পনা তিনি দিলেন না। তিনি শুধু বললেন, নামাজ পড়ো, রোজা রাখো, আর তা যদি না করো কিয়ামতে জাহান্নামে যাবা। আল্লাহ কি এইভাবে জালিম? আল্লাহ এরকম জালিম? ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেছেন, আমি আমার বান্দার জন্য জালিম নই, আমি বান্দার উপর জুলুম করি না। আল্লাহ পাক রহমান, তিনি আমাদের পথ দেখিয়েছেন। তিনি কি সুন্দর, কত রহমতটা, কত দয়া। রহমান নাম দিয়ে সূরাটি শুরু করেছেন। এ কোরআন শিক্ষা দিয়েছেন তিনি, যিনি দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে সমতল করেছেন, এই পৃথিবীটাকে সুন্দর করেছেন, সমতল করে দিয়েছেন। আর তোমাদের চলার জন্য তিনি রাস্তা তৈরি করেছেন, সমতল জমিনের উপরে পথ করে দিয়েছেন, পৃথিবীটাকে সমতল করেছেন, মাটিটাকে সুন্দর করেছেন, রহমত করেছেন। তিনি পৃথিবীর মানুষকে বসবাসের জন্য একটা পৃথিবী বানালেন, কিন্তু সেই পৃথিবীতে সেই মাটিটা এমন হলো যেখানে এত শক্ত যা বিল্ডিং করা যায় না, যেখানে মাটি খোসা যায় না, জমিন চাষ করা যায় না। জমিন কি এরকম শক্ত? জোরে বলেন, এরকম শক্ত? এরকম শক্ত না। আবার বৃষ্টি পড়লে যে কাদা হয়, ওই রকম যদি জনমের মতো আল্লাহ কাদা বানায় দিতেন যে মানুষ দাঁড়াইতেই পারে না, কাদার মধ্যে ডুবে যায়, এরকম যদি অবস্থা হতো তাহলে এই পৃথিবীর এই জমিনের উপরে মানুষ বাড়ি ঘর বানাইতে পারতো না। ঠিক কিনা কর? আল্লাহ পাক বলছেন আমি একটা ভারসাম্যের মাধ্যমে এই পৃথিবীকে, এই জমিনকে সৃষ্টি করেছি, এবং এই জমিন যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আমি পাহাড় দিয়েছি। পাহাড়গুলিকে কিলকের মতো, পেরেকের মতো খিল মেরে দিয়ে পৃথিবীটার ভারসাম্য রক্ষা করেছি, যাতে করে তোমাকে নিয়ে টালমাটাল হতে না পারে। এই সুন্দর করে পৃথিবীটা বানালাম। তারপরে وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَائِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আল্লাহ পাক বলেন আবার দেখো, এই জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি, আর জমিনের উপরে তোমরা যাতে রুজি রোজগার করতে পারো সে ব্যবস্থাও আমি করে দিয়েছি। জমিন সৃষ্টি করেছি, আবার রুজি রোজগার করবে সে ব্যবস্থাও আমি তোমাদের জন্য করে দিয়েছি। এই পৃথিবী তুমি চাষাবাদ করবে, তাতে ফসল হবে সে ব্যবস্থা করে দিয়েছি, বাড়িঘর বানাবে সে ব্যবস্থা করে দিয়েছি। তারপরে পৃথিবীর এই মাটির নিচে তোমার জন্য সম্পদ রেখেছি, সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, সেখানেও তোমার জন্য সম্পদ রেখেছি। আমি রহমান, সব প্রয়োজন মিটিয়েছি। শুধু এর জন্য নয় যে সৃষ্টি করলাম, ইবাদত করলাম আর জাহান্নামে পাঠিয়ে দিলাম, তা তো না। তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার প্রয়োজন, যত প্রয়োজন তোমার ছিল জীবনে, সমস্ত প্রয়োজনগুলি আমি মিটিয়েছি। আল্লাহ পাক বলছেন وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها। আল্লাহ পাক বলেন এই সমুদ্রকে আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রিত, তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি সমুদ্রকে, আর তার ভিতরে তাজা মাংস, তাজা গোশত তোমার জন্য রেখেছি, খাবার রেখেছি। আবার তুমি পরিধান করতে পারো এমন জিনিসও, ব্যবহারের জিনিস সমুদ্রের মধ্যে রেখে দিয়েছি। তার মানে হলো সমুদ্রের ভেতরে, তার ভিতরে মাছ রয়েছে, টাটকা মাছ আছে, মণিমুক্তা আছে। স্থলভাগে পৃথিবীর মাটির উপরে যত জিনিস আছে, যত নিয়ামত আছে, সমুদ্রের তলদেশে তার কোনো অংশে কম নাই, বরং তার থেকে আরো বেশি আছে। মাটির উপরে যত নিয়ামত আছে, সম্পদ আছে, মাটির তলায় তার থেকে কোনো অংশ কম নাই, অনেক নিয়ামত মাটির তলায় আছে। খনিজ দ্রব্যগুলি মাটির তলায় থাকে। সমুদ্রের তলদেশে অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বলছেন আমি হচ্ছে রহমান, আমার দয়ায় ভরা, আমি তোমার সমস্ত প্রয়োজন আমি আমার দয়া দিয়ে আমি মিটিয়েছি। দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহমান। জোরে বলুন তিনি কি? দয়ার সাগর, যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন, তিনি কোরআন অবতীর্ণ করেছেন। আমি আল্লাহর দয়ার কথা, রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি। মাঝখানে যারা হাঁটেন, এর আগেও আপনাদেরকে বহুবার বলা হয়েছে কোরআনে কারীমের তাফসীরের মাহফিল
মাঝখান থেকে হাঁটা চলা কিন্তু বেয়াদবি। জোরে বলেন এটা কি? এই বেয়াদবি কেউ করতে চেষ্টা করবেন না। আল্লাহ পাক বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম, মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, বাতাসের উপরে পাখিরা সাঁতার কাটছে, আর পানির ভিতরে মৎস্যরাজি রয়েছে। এ সমস্ত প্রাণীগুলি আত্মরক্ষার জ্ঞান আমি দান করেছি, তারা তোমাদের জন্য উপকার করে। সেই পশুগুলি পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয়, তারপরে তার চামড়া তোমরা পরিধান করো। এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত হিসেবে দিয়েছি। ওয়াল্লানআমা খালাকাহা লাকুম ফীহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষের জন্য পশু তৈরি করেছি, চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, যার পশম দিয়ে তোমাদের জন্য শীতের পোশাক তৈরি হয়। আপনারা যে এই যে চাদর গায়ে দেন, কম্বল গায়ে দেন, এগুলো কার পশম? পশুর পশম। পশুগুলির, জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয়। তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায়। আল্লাহ পাক বলছেন, এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি, সমুদ্রের ভিতরে, জমিনের উপরে, মাটির তলায়, আবার আকাশের উপরে, জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি। وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشَقِّ الْأَنفُسِ। আল্লাহ পাক বলেন, এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আছে। তোমাদের বোঝাগুলি, বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আর এক শহরে, দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায়, যা তোমরা বহন করতে পারতে না। তোমাদের জন্য দারুণ কষ্ট হতো, মুসিবত হতো। এই ধরনের বোঝাগুলি, পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায়। গাধা, ঘোড়া, হাতি, আপনাদের বোঝাগুলিকে, বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে, মানুষের জন্য কষ্ট হয়, এই বোঝাগুলিও এই পশুর দ্বারা আল্লাহ পাক বহন করায় থাকেন। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। নিশ্চয়ই তোমাদের রব, তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল, তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে। তিনি আমাদেরকে এ কোরআন নাযিল করেছেন, এ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান, যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে? কোন? আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত, আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন, পশু সৃষ্টি করলাম, পশুগুলি তোমাকে পাহারা দিল, তার গোশত তোমরা খেলে, তাকে দিয়ে তোমরা মাল বহন করলে, তার পশম দিয়ে জামা কাপড় বানালে। আরো দেখো কি করলাম এই পশু দিয়ে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে। দেখো, তোমার গাভীগুলি, এগুলি জমিনের ঘাস খেলো, এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো, পেশাব হলো, ময়লা হলো। সেই পেশাব, ময়লা, রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম। যেখান থেকে পেশাব বের হলো, পায়খানা বের হলো, তার পাশের থেকে স্বচ্ছ, সুন্দর, সুমিষ্ট, সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম। সুবহানাল্লাহ। দেখুন, এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন। কাগজ তৈরি হয় যে মিল, কলকারখানায়, পেপার মিল। আপনারা যদি কোনো পেপার মিলে যান তো যে দেখবেন, কাগজ তৈরি হয় গাছ দিয়ে। এই গাছগুলি মিলের মধ্যে, মেশিনের মধ্যে ঢুকানো হয়। মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে, বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায়, পানি হয়ে যায়। তারপরে ছাকনা থাকে, নেট থাকে, কয়েকটা নেট থাকে। সেই ছাকনাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে, এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায়।
পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায়। তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ছাকনাগুলি দেওয়া হলো, নেট দেওয়া হলো, যাতে করে কোনো আবর্জনা না যায়, সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে, এতগুলি ছাকনার সিস্টেম আছে। কিন্তু তারপরেও এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায়, অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায় কিনা ভাই? এবার আপনি দেখেন, কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে, ছাকনার ব্যবস্থা থাকে, তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে, দুই একটা থেকে যায়। কিন্তু ঘাস খেলো, কুটা খেলো, খড় খেলো, ভুসি গেল, তুষি খেলো, গাবিতে খেলো, খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এ দিয়ে দুধ বানালেন, এ দিয়ে পায়খানা হলো, পেশাব হলো, রক্ত হলো। দুধ যখন দহন করলেন, দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছেন? পাওয়া গেছে? যায় নাই। অথচ দুধ থাকে যে বাটের মধ্যে, ওটা কি বলে? ওলান বলে নাকি? যে ওলানের ভিতরে দুধ থাকে, ওইটা কাটে দেখেন, জবাও করে, গরু জবাও করে ওলানটা কাটে দেখে ওর ভিতরে কোনো নেট আছে, কোন জাল আছে, কোন ছাকনার ব্যবস্থা আছে? কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে পশুর ভিতরে তোমার জন্য কত, এক পশুতে কত উপকার করলাম, গোশত খাওয়ালাম, চামড়া দিয়া জামা বানায় দিলাম। প্রচন্ড শীত পড়ে যেখানে, কানাডায়, ইউরোপে, আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোন কোন এলাকায়। দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সফর করে এসেছি। 12 মাস বরফ পড়ে সেখানে, বরফ আর বরফ ছাড়া কিছু নাই, সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ। সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে? সুতা দিয়া তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না। আমি তো গেছি এমন এক জায়গায়, কানাডা এবং আমেরিকা যেখানে ছিলাম, সেখানে শীত ছিল -11 টেম্পারেচার, -11। এখন বোঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ। মুখের থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন না, এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে। এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি 1-3 হয়ে গেছি ফুলিয়া। তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে। তাহলে বরফের দেশ যেটা, এস্কিমোরা যেখানে বাস করে, সেই মানুষগুলির অবস্থা কি? ওই এস্কিমোরা যেখানে বাস করবে, 12 মাস যেখানে বরফ পড়বে, ওই জায়গার মানুষগুলো কি করে, কি গায়ে দিয়া বাঁচবে? এ পরিকল্পনা, এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই, রহমান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পশু তৈরি করেছেন, পশুর গায়ে পশম দিয়েছেন, চামড়া দিয়েছেন। সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়া জামা তৈরি করে গায়ে লাগায়, শীত ঢোকে না। সুবহানাল্লাহ। চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে, কাপড় চোপড় তৈরি হচ্ছে। আল্লাহ বলেন, এভাবে করে কত কিছু হলো। চামড়া দিয়া জামা বানাইলা, পশম দিয়ে শাল তৈরি করলে, কম্বল তৈরি করলে, বস্তুগুলো পাইকারি করে খাইলে জম্মের খাওয়া। তারপরে হাড্ডিগুলি দিয়ে শার্ট তৈরি করলে। এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে, কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে। কুত্তা আবার পুলিশেও চাকরি করে। ইংল্যান্ডে, লন্ডনে দেখেছি আপনার, সেখানে কুকুর, ওকে ট্রেনিং দেওয়া হয়, কুকুর পুলিশে চাকরি করে। কোন কোন পুলিশ আছে হাবিলদার, সাব ইন্সপেক্টর, তবে কুত্তা জানে না যে সাব ইন্সপেক্টর কি না আসে। বিভিন্ন বিভাগ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য, শুধুমাত্র চোরের ছবি আর তার ব্যবহৃত জামা কাপড় একটুখানি নাকে শুকায় দেবে কুত্তাকে, পুলিশ আর যাওয়া লাগবে না। এই কুত্তা পুলিশই যথেষ্ট। খুঁজা চোর যদি একবার তার নজরে এসে যায়, আর ছাড়াছাড়ি নেই, তাকে হাজির করবে, পুলিশের সামনে এনে হাজির করবে। তো এই কুকুর বাড়িতে পাহারা দিচ্ছে আপনার জন্য, তারপরে পুলিশের দায়িত্ব পালন করতেছে। মানুষ মরে গেলে কোথায় মরেছে সেগুলি সন্ধান করে নিয়ে আসতেছে, মাইন কোথায় পোতা আছে তা খুঁজে নিয়ে আসতেছে। কত উপকার আল্লাহ পাক করছেন। আল্লাহ পাক বলছেন, দেখো বান্দা, তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি। আর এই নিয়ামত গুলি কার থেকে আসছে? ওয়ামা বিকুম
মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছো, সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সব নিয়ামত কে দিয়েছেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি আমার নিয়ামত দিয়ে, রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে লালন পালন করতেছি। একটি মানুষ যতই সংকীর্ণ এবং অসভ্য জীবন যাপন করুক না কেন, সে পৃথিবীতে যেখানে বসবাস করে সেখানে বসে সে অন্তত তার চতুর্দিকে কত নিয়ামত সে লাভ করতেছে তা সে চিন্তা না করে পারে না। সে যদি চিন্তা করে তাহলে অবশ্যই এগুলি তার জ্ঞানের মধ্যে আসবে। একজন কৃষক, সে নির্জন একটা কুটিরে বাস করে। সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক, আকাশ কেন সৃষ্টি হলো, জমিন কেন সৃষ্টি হলো, এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে, সে তো ভালো করে তা বুঝবে না। কিন্তু অন্তত এতটুকুর কথা একটা মূর্খ, একজন চাষি যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে, একটা নিবিড় পল্লীতে বাস করে, অজপাড়াগায় বাস করে, কোন শিক্ষার আলো পৌঁছায় নাই, স্কুল নাই, কলেজ নাই, বিদ্যুৎ নাই, হসপিটাল নাই, রাস্তা নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় একটা নিরেট, একটা মূর্খ, একটা চাষি একটা ঘরের মধ্যে বাস করে। সে পৃথিবীর আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা আর কিছু বুঝুক আর না বুঝুক, এতটুকুন কথা তো সে বোঝে যে আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমি রোগমুক্ত হয়ে যাই। আমি প্রচন্ড রোদ্রে যখন পুড়ি গাছের তলায়, আমি ছায়া নিলে পরে আমি তখন আরাম পাই, ঠান্ডা পাই। এই গাছগুলি তার তরুণ বয়সে আমাকে ফল দেয়, গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয়। এই গাছের তক্তাগুলি দিয়ে, গাছ দিয়ে কাঠ হয়, তা দিয়ে তক্তা হয়, তা দিয়ে খুঁটি হয়, তা দিয়ে আড়া হয়, তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে। তাছাড়া এই গাছ যখন বুড়ো হয়ে গেল, শুকিয়ে গেল, তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না বান্না করি। গাছ এত আমার উপকার করছে, তার দ্বারা উত্তাপ পাই, আলো পাই, এত কিছু পাই। একটা মূর্খ লোকও চিন্তা করলে এতগুলি জিনিস সে